আজকে আমরা দেখব কিভাবে ব্লগ স্পোর্টে সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে এগুলো অ্যাড করা যায়। তো আসুন যাই আমাদের ব্লগে যাওয়ার জন্য প্রথমে আমাদের গুগলে যেতে হচ্ছে বা জিমেল অ্যাকাউন্টে যেতে হচ্ছে। তো এখান থেকে অ্যাপস অপশনতে ক্লিক, সেখান থেকে মোড়ে ক্লিক, মোড় থেকে যাব ব্লগার্স। তো এখানে দেখতে পাবো আমাদের যে কতটি ব্লগ রয়েছে সবগুলো এখানে। যাই আমাদের ব্লগে ব্লগ, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি কিছুগুলো কতগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। আসলে একটাতেও আমরা এখন পর্যন্ত অ্যাড করিনি। তো আমরা আজকে অ্যাড করব এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সেজন্য আমাদেরকে গুগলের এই সেটিং পেজটাতে এখানে থিমে ক্লিক করতে হবে। থিম থেকে যাব আমরা এডিট এইচটিএমএল। At first, theme click. You can see the left side, some options are coming. In there, we will click in theme. Then edit HTML, not customize, edit HTML. এখানে আমরা যে HTML কোডগুলো সেই কোডগুলোর মাধ্যমে বা এখানে খুঁজে পাবো সামাজিক যোগাযোগ সাইটগুলো, এবং সেখানে আমাদের ব্যক্তিগত সাইটগুলো ইনক্লুড করে দেবো, তাহলে ওই সাইটগুলো ওখানে শো করবে ব্লগে। তো আসুন আমরা ব্লগে সামাজিক মাধ্যমগুলোর লিঙ্কগুলো বের করব। এর জন্য প্রথমে আমরা যেকোনো একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইনের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন আমরা কপি করব ওই সামাজিক যোগাযোগ মাধ্যমটির লিঙ্ক। You can see here, copy the link address. Then click there and click the HTML bar. Then we will click Ctrl F. ছোট একটি বার আসবে, সেখানে ওই সামাজিক যোগাযোগের মাধ্যমের লিঙ্কটি পেস্ট করে দিব। আমরা এখন ইন্টার মারতে পারি। আসলে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড রেজাল্টে একটি twitter.com বা সেম রেজাল্ট পেয়েছে। আসলে এটিতে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা টুইটারের যে লিঙ্কটি আছে ব্যক্তিগত বা ইউজার নেমটি, ওটি এখানে অ্যাড করে দেবো। তাহলে সেটা আমাদের টুইটারে যেতে হচ্ছে আমাদেরকে। এখানে এসে আমাদের ইউজার নেমটির জন্য আমরা ক্লিক দেব। অবশ্যই আমাদের নামে ক্লিক দিলে আমরা ইউজার নেমটি পেয়ে যাব। এখানে twitter.com এর পর স্ল্যাশ তারপরে যে শব্দগুলো দেখা যাচ্ছে, আসলে এগুলো আমাদের টুইটারের ইউজার নেম। তো এগুলোকে আমরা কপি করে নিতে পারি। কপি করে নিয়ে অবশ্যই আমরা যাবো এখানে, এবং এখানে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আসলে twitter.com কথাটি আমরা পেয়েছি। তো এখানে এর পাশেই রয়েছে স্ল্যাশ। তো স্ল্যাশ শব্দটির পাশে আমাদের ইউজার নেমটি পেস্ট করে দিতে হবে। অবশ্যই আমরা এটিকে সেভ করব। এখন আমরা দেখে আসতে পারি আসলে লিঙ্কটি আমাদের অ্যাড হলো কিনা। তখন আমরা দেখে নেই আমরা টুইটার লিঙ্কটি অ্যাড করছিলাম, আসলে এখন দেখতে পাচ্ছি টুইটারটি অ্যাড হয়েছে কিনা। এটা আসলে আমাদের টুইটার অ্যাকাউন্টটি আমাদের ব্লগের সাথে অ্যাড করে দিতে পেরেছি আমরা। এবার চেষ্টা করবো আমরা ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাড করে দিতে। তো ফেসবুকের যে আইকনটি আছে এটির উপরে রাইট বাটন ক্লিক করব। দেন কপি করব এই ফেসবুকের ইউআরএলটি, কপি দ্য লিঙ্ক অ্যাড্রেস। আমরা এখানে অবশ্যই এই বারটিতে গিয়ে এগেইন পেস্ট করব। পেস্ট করে ইন্টার চাপ দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি আসলে facebook.com/ তারপর কোনো ইউজার নেম বা কোনো নেই। যদি ইউজার নেম থাকতো তাহলে অবশ্যই শো করাতো। এবারে আমরা খুঁজতে যাচ্ছি ফেসবুকের ইউজার নেমটি। ফেসবুকের ইউজার নেমটি কিভাবে পাবো? প্রথমে ফেসবুকে আপনার আসার পর আপনি আপনার নামটিতে যদি ক্লিক দেন, এখান থেকে আমরা পেতে পারি, অথবা সেটিং থেকেও আপনারা পেতে পারেন। তো এখান থেকে অনেক ইজি। প্রথমে আপনার নামটিতে ক্লিক দিলেন, তখন উপরে অবশ্যই অটোমেটিক্যালি ভেসে আসবে আপনার ইউজার নেমটি।
তো facebook.com এর উপর যে শব্দটুকু আছে এটাই হচ্ছে ইউজারনেম, আমাদের ফেসবুকের ইউজারনেম এটি। তো আমরা এটি ওখানে অ্যাড করে দিব। তো আসুন অবশ্যই স্ল্যাশের পর এই শব্দটুকু অ্যাড করতে হবে, তারপরে অবশ্যই সেভ। এবার আমরা দেখে আসতে পারি ফেসবুকটি আমাদের অ্যাড হলো কিনা। ব্লুকটিতে রি-এন্টার মারলাম, দেখি আমাদের ফেসবুক পেজটি আমরা অ্যাড করছিলাম এটি একটা হয়েছে কিনা। রাইট, এটি আমাদের অ্যাড হয়েছে। জিমেল প্লাস পেজ, আসলে জিমেল প্লাস পেজ এখন পর্যন্ত অ্যাড করা হয়নি, তো আমরা এখন অ্যাড করার চেষ্টা করবো জিমেল প্লাস পেজটি। এর জন্য এই ইউআরএলটি কপি করব, আসলে হচ্ছে এটি গুগল প্লাস এর ইউআরএল। তো আমরা আমাদের গুগল প্লাস পেজটিতে যেতে পারি, আমরা এখান থেকে গুগল প্লাস পেজটিতে যেতে পারি। এটি আমাদের গুগল প্লাস পেজ। তো এবারে আমরা চেষ্টা করব আমাদের হোমে যাওয়ার এবং ইউজার নেমটি কালেক্ট করার। প্রোফাইলে আমরা যদি যাই, আসলে এটি হচ্ছে আমাদের ইউজার নেম। এই সবটিকে আমরা কপি করে নেব। google.com এর পর যে শব্দটুকু আছে google+.com এর পর সবটুকু শব্দ এখানে পেস্ট করে দেব। এখন আমরা দেখে আসতে পারি আমরা এবারে অ্যাড করলাম গুগল প্লাস পেজটি। তো দেখে আসি, রাইট, আমাদের এই পেজটি অ্যাড হয়েছে। তার মানে সবগুলো সঠিক নিয়মে কাজ ক্লিয়ার। আসলে এটি অত্যন্ত ইজি নিয়ম বা সহজ সিস্টেমে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের ব্লগ সাইট বা ব্লগ পোস্টগুলোতে অ্যাড করতে পারি। এছাড়াও